বিশ্বজুড়ে প্রযুক্তির আধিপত্যের নতুন লড়াইয়ে এবার দক্ষিণ এশিয়ায় শক্ত অবস্থান নিতে চলেছে ইলন মাস্কের স্টারলিংক। ভারত ও বাংলাদেশ দুই প্রতিবেশী দেশের মধ্যে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সংস্থা স্টারলিংক চালুর প্রস্তুতি তুঙ্গে। তবে এই প্রতিযোগিতার আড়ালে কাজ করছে একটি রাজনৈতিক কৌশলও। ভারতের বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকার এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উভয়ই নিজেদের দেশে স্টারলিংক নিয়ে আসার জন্য মরিয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই টেক দৌড়ে শেষ পর্যন্ত জয়ী কে হবে? ভারতের বিশাল টেলিকম জায়ান্টদের সঙ্গে স্টারলিংকের চুক্তি যেখানে একটি সুপরিকল্পিত কৌশল, সেখানে মোহাম্মদ ইউনূসের সরকার এটি বাংলাদেশে আনার জন্য আরও দ্রুত পদক্ষেপ নিচ্ছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এটি শুধু প্রযুক্তিগত উন্নয়নের প্রতিযোগিতা নয়, বরং দুই দেশের জন্য এটি একটি মর্যাদার লড়াই। চলতি বছরের 13 ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদী ওয়াশিংটন ডিসিতে ইলন মাস্কের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করেন, যেখানে তিনি ভারতে স্টারলিংক সেবা চালুর বিষয়ে চূড়ান্ত আলোচনা করেন। এই বৈঠকের কয়েকদিনের মধ্যেই ভারতের টেলিকম কোম্পানি এয়ারটেল ও রিলায়েন্স জিও স্টারলিংকের সঙ্গে চুক্তি করার ঘোষণা দেয়। এদিকে মোদির বৈঠকের দিনই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে দীর্ঘ আলাপ করেন, যেখানে ডক্টর ইউনূস মাত্র 90 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন বাংলাদেশের স্টারলিংক আনতে। ইতিমধ্যে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে প্রয়োজনীয় অবকাঠামো স্থাপনের বিষয়ে সরকারি সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করেছে। এতে বোঝা যাচ্ছে বাংলাদেশ স্টারলিংক চালুর ক্ষেত্রে ভারতের চেয়েও দ্রুত এগোতে চায়। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, ভারতের বর্তমান টেলিকম বাজারে এয়ারটেল ও রিলায়েন্স জিওর আধিপত্য থাকায় স্টারলিংক সেখানে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এদিকে বাংলাদেশের গ্রামীণ এলাকায় দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা নিশ্চিত করতে স্টারলিংক একটি বিশাল সুযোগ তৈরি করতে পারে, যা মোবাইল অপারেটরদের তুলনায় অনেক বেশি এগিয়ে থাকবে। এখন দেখার বিষয়, দুই দেশের মধ্যে কে আগে স্টারলিংক সেবা চালু করে এই প্রতিযোগিতায় এগিয়ে থাকে। কেননা বাংলাদেশের জন্য এটি শুধু একটি প্রযুক্তিগত উন্নয়নের পদক্ষেপ নয়, বরং মোদী সরকারের প্রভাব বলয়ের বাইরে গিয়ে গ্লোবাল টেকনোলজি সংস্থাগুলোর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটি বড় পদক্ষেপ। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।